ভিডিওটি দেখুন, কথা দিচ্ছি আপনার উপকার হবে। আর যদি না দেখেন তাহলে তো আমি আপনাকে বাধ্য করতে পারি না, কারণ আমার কাছে সেই ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাকে আমি বাধ্য করতাম। যদি আপনার রমজান মাসের মধ্যেই দোয়া কবুল করানোর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই এই 10টি বিশেষ আমল করুন রমজান মাসে। রমজান মাসের জন্য 10টি বিশেষ আমলের বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। 10টি আমলই অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, যা আপনার দোয়া কবুল করানোর জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শত কষ্ট হলেও ভুলেও এই 10টি আমল ছাড়বেন না, আমি আপনাকে অনুরোধ করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা পরপর সেই 10টি আমল বলছি এবং আপনারা মনোযোগ সহকারে শুনবেন। রমজান মাসে দোয়া কবুলের জন্য প্রথম যে আমলটির বিষয় আমরা বলবো সেটি হলো 12,000 বার ইস্তেগফার করবেন প্রতিদিন। ইস্তেগফার কতটা পাওয়ারফুল আমল সেটা আপনারা সকলেই জানেন এবং 12,000 বার ইস্তেগফার কিভাবে করবেন এ বিষয়ে আমরা একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। প্রতিদিন রাত দিন 24 ঘন্টা মিলিয়ে 12,000 বার ইস্তেগফার করবেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে নিয়ে আবারও সকাল পর্যন্ত। আর হ্যাঁ, আবারও বলছি, 12,000 বারই করতে হবে বিষয়টা এমন না, তার চাইতে বেশিও করতে পারেন এবং চাইলে তার চাইতে কমও করতে পারেন, তবে বেশি করলে অনেক বেশি ভালো হবে। যত বেশি করবেন তত বেশি আপনার জন্য কল্যাণকর হবে, তত বেশি আপনার দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র আপনাদেরকে অল্প সময়ে অধিক পরিমাণে কিভাবে ইস্তেগফার করবেন এটা বোঝাতে গিয়ে 12,000 সংখ্যাটা ব্যবহার করেছি, তবে চেষ্টা করবেন 12,000-এর চাইতে বেশি করার। এরপরে 2 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো দরুদ শরীফ। দরুদ শরীফ কত করবেন সেটা আমরা নির্দিষ্টভাবে বলছি না, কারণ যেহেতু আপনি প্রতিদিন 12,000 বার ইস্তেগফার করবেন সেক্ষেত্রে দরুদ শরীফের জন্য সময় খুব কম পাবেন। তবে চেষ্টা করবেন ইস্তেগফারের মতোই দরুদ শরীফ বেশি বেশি করার। যত বেশি করবেন তত বেশি ভালো হবে। দরুদ শরীফ অনেক পাওয়ারফুল একটি আমল। আমরা একটা ভিডিওতে দরুদ শরীফের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তবে রমজান মাসে চেষ্টা করবেন 500 থেকে 700 বার দরুদ শরীফ আমল করার। একটা বিষয় খেয়াল রাখবেন, অনেকেই করেন কি যে রমজান মাসে অনেক বেশি ব্যস্ত থাকেন, নিজেকে ব্যস্ত করে নেন কাজের মধ্যে, কিন্তু রমজান মাস হলো আমলের মাস, তাই এই মাসে দুনিয়াবি কাজ একটু কমিয়ে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। 3 নম্বরে যে আমলটির বিষয় আমরা বলবো সেটি হলো তাহাজ্জুদ। রমজান মাসে আমরা এমনিতেই তারাবি পড়ি, তো তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। যেটা আমরা অন্য মাসে তাহাজ্জুদের সালাত হিসেবে আদায় করি সেটাই রমজান মাসে তারাবি। যদি আপনি তারাবির সালাত জামাতের সহিত আদায় করেন তাহলে সেটা খুব ভালো হয়, কিন্তু যদি আপনি তারাবির সালাত আদায় করতে না পারেন জামাতের সহিত তাহলে অবশ্যই তাহাজ্জুদের সালাত আদায় করবেন। রমজান মাসে তাহাজ্জুদের সালাত আদায় করা খুব সহজ, কারণ যেই টাইমে আপনি তাহাজ্জুদের জন্য উঠবেন সেই টাইমে অটোমেটিক মসজিদের মাইকে আজান দিয়ে দেয় সেহরির জন্যে বা ভাত রান্না করার জন্যে। তো যেই সময় আপনার আম্মু ওঠেন ভাত রান্না করার জন্যে সেই সময় আপনিও আম্মুর সঙ্গে উঠে একটু তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আর চেষ্টা করবেন পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত আদায় করার। 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন এবং 3 রাকাত বিতের সালাত আদায় করবেন। এইভাবে পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত আদায় করবেন। প্রতিদিন চেষ্টা করবেন আদায় করার, একদিনও বাদ দেবেন না, কারণ রমজান মাসের বিশেষ আমলের জন্য বলছি, এই মাস আমলেরই মাস। এই আমল মহিলা এবং পুরুষ সবাই করবেন। 4 নম্বরে যে আমলটির বিষয় বলবো সেটি হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য তো অনেক সুখবর, আর যারা তেলাওয়াত করতে পারেন না তারা অবশ্যই রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন, যেভাবেই হোক না কেন, টাকা খরচ করে হোক, টিউশন মাস্টার রেখে হোক, অথবা যেভাবেই হোক, কোরআন তেলাওয়াত অবশ্যই আপনাকে শিখতে হবে। এই রমজানে প্রতিজ্ঞা করুন যে রমজানের মধ্যেই আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন। যারা তেলাওয়াত করতে পারেন তারা প্রতিদিন যত বেশি পারবেন তত বেশি করবেন। কমপক্ষে রমজান মাসে একটা হলেও খতম দেওয়ার চেষ্টা করবেন, বেশি নয়। প্রতিদিন যদি আপনি একটা করে পারা পড়েন তারপরও ইনশাআল্লাহ রমজান মাসে আপনার একটা খতম হয়ে যাবে। 5 নম্বরে যে আমলটা আপনাকে করতে হবে সেটি হলো দান করা, সাদকা করা। রমজান মাসে প্রতিদিন কম করে হলেও দান করার চেষ্টা করবেন। আমি আপনাকে বলছি না বা ইসলামও আপনাকে বলে না যে আপনি হাজার হাজার টাকা দান করুন বা আপনার কাছে হাজার হাজার টাকা থাকলে আপনি দান করবেন, বিষয়টা এমন নয়। আপনি রমজানের আগেই একটা অ্যামাউন্ট, আপনার যেমনটা ইনকাম সেই অনুযায়ী ছোট্ট একটা অ্যামাউন্ট রমজান আগেই রেখে দেন। সেটা হতে পারে 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, 2000 টাকা, আপনার যেমন ইনকাম সেই অনুযায়ী ছোট্ট একটা অ্যামাউন্ট রেখে দেন। টাকাগুলো খুচরো করে রেখে দেবেন এবং সেখান থেকে অল্প অল্প করে প্রতিদিন দান করবেন। এখন অনেকেই বলবেন সেটা যদি আমি একদিনই দান করে দিই তাহলে কি হবে না? বিষয়টা হলো হবে না এমন নয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলকে বেশি ভালোবাসতেন যেটা প্রতিদিন করা হতো, যে আমলটা কন্টিনিউ করা হতো। প্রতিদিন 2 টাকা 1 টাকা করে হলেও দান করার চেষ্টা করবেন। 6 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো
রমজান মাসে অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। নফল সালাত মানে তো আপনারা সকলেই জানেন, ফরজ এবং সুন্নাত বাদে যেই সালাত আদায় করা হয় সেটাকে নফল সালাত বলা হয়। তাই প্রতি অক্তে কম করে হলেও 2 রাকাত করে নফল সালাত বাড়তি আদায় করার চেষ্টা করবেন। 7 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো দৃষ্টির হেফাজত করবেন। আপনার চোখ দিয়ে কোনো নোংরা জিনিস দেখবেন না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আপনার চোখ দিয়ে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কোনো নন মাহরাম পুরুষ দেখবেন না, আর আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার চোখ দিয়ে কোনো নন মাহরাম মহিলা দেখবেন না। এটাই হচ্ছে নোংরামি, এটাই হচ্ছে নষ্টামি। আর যাদের নাটক, সিনেমা, ওয়েব সিরিজ এই ধরনের কিছু দেখার অভ্যেস আছে বা গান শোনা অভ্যাস আছে তাদেরকে অবশ্যই এগুলো ত্যাগ করতে হবে। দৃষ্টির হেফাজত করুন। দৃষ্টি হেফাজত করলে তবেই আপনি আমলের মজা পাবেন। 8 নম্বরে যে আমলটির বিষয়ে আমরা বলবো সেটি হলো মুখের হেফাজত করা বা জবানের হেফাজত করা। মুখ দিয়ে অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিবেন না এবং অযথা হাসি ঠাট্টা করবেন না। আর মুখ খারাপ করে গালিগালাজ করা বা মুখ দিয়ে অসভ্য কথা বলা এগুলো তো একদমই করা যাবে না, এটা পুরোপুরি ছেড়ে দিতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন, আর যদি কথা বলতেই হয় তাহলে ভালো কোনো কথা বলবেন যেটা দ্বারা মানুষের কোনো উপকার হয়। 9 নম্বরে যে আমলটির বিষয়ে বলবো এই আমলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটি হলো ফজরের সালাতের পরে আমরা সবাই কম বেশি ঘুমিয়ে যাই। ফজরের সালাতের পরে ঘুমাবেন না। এটা এমন একটা খারাপ অভ্যেস যেটা আমাদের সবার মধ্যে কম বেশি আছে। আমরা আর যাই করি না কেন ফজরের পর আর নিজেকে ধরে রাখতে পারি না। এই অভ্যেসটা আপনার জন্য মারাত্মক একটা খারাপ অভ্যেস। এই অভ্যেস অবশ্যই ত্যাগ করতে হবে। বিশেষ করে রমজান মাসে এটা আপনার শারীরিক, মানসিক এবং সব দিক থেকেই ক্ষতিকর। তাই রমজান মাসে অবশ্যই ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা ঘুমাবেন না, বরং নিজেকে আমলে ব্যস্ত রাখবেন, কোরআন তেলাওয়াতে ব্যস্ত রাখবেন। ওই যে 12,000 বার ইস্তিগফারের জন্য বললাম, সেটা যেভাবে করার ওই ভিডিওতে বলেছি সেভাবেই করবেন, তাহলে নিজেকে ব্যস্ত রাখতে পারবেন ফজরের পরে। নাহলে রমজান মাসে আমরা সবাই অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু ওই যে ফজরের পরে ঘুমাই, এই ঘুমটাই আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যায়। সর্বশেষ 10 নম্বরে যে আমলটির বিষয়ে বলবো সেটি হলো রমজান মাসে অধিক পরিমাণে দোয়া করা। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। দোয়া করার সাথে সাথেই সেই দোয়া কবুল হয়ে যায়। রমজান মাসে যেহেতু আপনি প্রতিদিন সিয়াম রাখছেন, রোজা রাখছেন, একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আপনি সিয়াম অবস্থায় থাকছেন, এই সুযোগটা আপনি একমাত্র রমজান মাসেই পাবেন, কারণ এটা চাইলেও আমরা অন্য কোনো মাসে পাই না। আপনি হয়তো 1টা 2টা নফল সিয়াম রাখলেন, কিন্তু একটানা এইভাবে আপনি সিয়াম রাখতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এক হলো পিতার দোয়া সন্তানের জন্যে, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে মাজলুমের দোয়া। আর অন্য একটা হাদিসের মধ্যে এসেছে 4 নম্বরে সিয়ামকারী ব্যক্তির দোয়া, অর্থাৎ রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় যে দোয়াই করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে নেন। আর আপনাকে যেহেতু রমজান মাসে আপনার দোয়াটা কবুল করাতে হবে, আপনার অনেক কিছু চাওয়া পাওয়া আছে, আপনি অনেক কিছু চান, অনেক প্রয়োজন আপনার, তাই রমজান মাসে অনেক বেশি আপনাকে দোয়া করতে হবে। সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই পুরো সময়টাই যত বেশি পারবেন তত বেশি আল্লাহর কাছে চেয়ে নেবেন আপনার যেটা প্রয়োজন, আপনি যেটা চান, আপনি যেটা আল্লাহকে বলতে চান। কাকুতি মিনতি করে চাইবেন, বারবার বলবেন, বারবার চাইবেন আল্লাহর কাছে। মনে রাখবেন, দিলেও আল্লাহ তাআলা, না দিলেও আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আর অন্য কাছে চাওয়ার আমাদের আর কোনো রাস্তা নেই। তাই যেভাবেই হোক আমাদের প্রয়োজনীয় জিনিসটা আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হবে, আল্লাহ তাআলাই আমাদেরকে দেবেন। রমজান মাসে দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করবেন এবং এই আমলগুলো একটু গুরুত্ব সহকারে করবেন। এই একটি মাসে যদি আপনি একটু গুরুত্ব দিয়ে আমলগুলো করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ জীবনটাই পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে এই একটি মাত্র মাস। যা আগে হয়তো বা আপনি অনেক চেষ্টা করেও নিজেকে পরিবর্তন করতে পারেননি, নিজের দোয়াটাকে কবুল করাতে পারেননি, তাই এই মাসটা আপনার জন্য অনেক বড় একটা সুযোগ। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়ে দোয়া করছেন এবং কবে থেকে আমলগুলো শুরু করছেন। আর হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিমের দোয়া অপর মুসলিমের জন্য আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই অবশ্যই আমরা একে অপরের জন্য পিছনে দোয়া করব, তাতে আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে এবং আমার দোয়াটাও কবুল হয়ে যাবে।
তাই আমরা সবাই সবার জন্য দোয়া করব। যদি রমজান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। আবারও বলছি khalidhasan6695@gmail.com। ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। আর চাইলে আমাদের ফেসবুক পেজগুলো ফলো করতে পারেন। আমাদের চ্যানেলের নামেই ফেসবুক পেজগুলো আছে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ অবস্থায় রমজান কাটানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।